যে আমাদের আশেপাশে আনাচে কানাচে অনেক জাগরিন মুরিদান আছে না, কিন্তু আমরা অনেকে এখনো পর্যন্ত বৃহস্পতিবার ব্যাপারে উদাসীন। মানে বৃহস্পতিবার আসছে আমাদের মনের মধ্যে কোনো চেতনা আসে না, অথচ আমাদের মরহুম পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি এই বৃহস্পতিবারের আমলগুলো, তর্জ তরিকাগুলো কি অন্য মানুষদের জন্য রেখে গেছেন? বলেন, অন্য মানুষের জন্য রেখে গেছেন? তিনি তার মুরিদান জাকিরিন যারা এই আমলগুলো করে ধন্য হতে পারে, এই আমলগুলো করে যারা আল্লাহর প্রিয় হতে পারে, এই আমলগুলো করে যারা কিয়ামতের ময়দানে তাদের নেকের আমলটাকে ভারী করতে পারে, এই কারণে বাবা হুজুর রহমতুল্লাহ বৃহস্পতিবারে এই সমস্ত কর্মসূচি, এই সমস্ত আমলগুলোর নিয়ম কানুনগুলো রেখে গেছেন। এখন আপনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে এগুলো না বুঝেন, না করেন, তাহলে কি কবরের মধ্যে গিয়ে বৃহস্পতিবারের আমলগুলো করতে পারবেন? তাহলে আপনাদের বোঝা উচিত যে বৃহস্পতিবারটা একটা নিয়ামত। আপনাকে তো আমরা সবসময় দরবার আসার জন্য বলতেছি না, বলতেছি আপনি 6 দিন ব্যবসা করেন, বাণিজ্য করেন, 6 দিন আপনি পরিবার পরিজনের সাথে কাটান, 6 দিন আপনি বাড়িতে থাকেন, বেড়ান, অসুবিধা নাই, কিন্তু তো দৈনিক সপ্তাহে অন্তত একদিন বৃহস্পতিবার যে আমি দরবারে যাব, বৃহস্পতিবার আমি দরবারে সময় দেব, বৃহস্পতিবারে এই আমলগুলোকে আমি অংশগ্রহণ করে আমার আমলনামা ভারী করব, এই নিয়তে অন্তত প্রত্যেকটা জাকিরিন বৃহস্পতিবারে হাজে যাওয়া অবশ্যই জরুরি। জরুরি না? আপনারা যদি না আসেন, আপনারা যদি না বুঝেন, আপনারা যদি যেই কর্মগুলো আমলগুলো না করেন, তাহলে কি আমার লস হবে? বাবা হুজুরের লস হবে? আপনারা যদি করেন আপনাদেরই লাভ, আপনাদেরই কি লাভ। যেহেতু আল্লাহর ওলি এই তর্জ তরিকার নিয়ম খুলে গেছে, যে পবিত্র কোরআনের তাফসীর হয় আসর নামাজের পরে, আপনারা ইচ্ছা করলে আসর নামাজ এখানে পড়তে পারেন, জরুরত থাকলে সেটা ভিন্ন কথা। এরপরে মাগরিব নামাজের পরে 8টা জিকির, 8টা জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা খোলা রাখবেন। কারণ আমরা যে 8টা জিকির শেষ করি কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে শেষ করি না? আর আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের গেটের মধ্যে, দরজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। সুতরাং যারা এই 8টা জিকিরের তাজাল্লি নিয়ে, তরবিয়ত নিয়ে, 8টা জিকিরের ফয়েজ বরকত নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা রাখবেন। যে 8টা জিকির হয়, এরপরে যে সূরা ইয়াসিন, সূরা মুলকের তেলাওয়াত হয় ঈশার নামাজের পর, শেষ সাথে তাহাজ্জুদের নামাজ, রহমতের খাজের ফয়েজে বসা, গাউসিয়া খতম, বিশেষ করে গাউসিয়া খতম হয়। এই সমস্ত নিয়ামতগুলো কি আপনি বাড়িতে বসে থাকলে পাবেন? অন্য কোথাও গেলে পাবেন? তাহলে আপনি 6 দিন পরিবারের সাথে সময় দিয়েছেন, আপনার দুনিয়াবি অনেক কাজ করেছেন, অন্তত সপ্তাহে একদিন বৃহস্পতিবার দরবারে আসেন আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারাই লাভবান হবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অবস্থা পরিবর্তন করে দেবে, আপনার অন্তরের অবস্থা পরিবর্তন করে দেবে। দেখবেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রেমের পথ, ইশকের পথকে সহজ করে দেবে। আর যদি আপনারা না আসেন, উপস্থিত না হন, অংশগ্রহণ না করেন, আমল না করেন, তাহলে তো আপনি শুধু জাকিরিন মুরিদান হিসেবে পরিচয় দিলেন, কিন্তু কাজের গোড়ায় কিছু হলো না। কাজের গোড়া কি? কিছুই হলো না। অতএব যারা নিজেকে অন্তত মহিফালের যে দরবার, সিরাজিয়া দরবার শরীফের মুরিদান, যে সিরাজিয়া দরবার শরীফ হুজুরের মুরিদান, এরপরে দরবারের সাথে আমার সম্পর্ক রয়েছে, দরবারকে আমি মহব্বত করি, এটা দাবি করেন, সে অবশ্যই বাবা হুজুর রহমতুল্লাহ রেখে যাওয়া এই তর্জ তরিকাগুলো আমল করবেন, উপস্থিত হবেন, তারপরে সময় দেবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে ইলমে মারফতের নূর দান করবে, ইলমে আসরারের নূর দান করবে, আপনার জন্য অনেক অসাধ্য কঠিন কাজগুলোকে আল্লাহ সহজ করে দেবে। কারণ আমি প্রায় সময় দেখতাম বাবা হুজুর রহমতুল্লাহর কাছে সাধারণ মানুষ হয়তো বিপদগ্রস্ত অবস্থায় এসেছে, হুজুর ব্যবসা বাণিজ্য করেছি, অনেক টাকা পয়সা লোকসান হয়েছে, আমি এখন সর্বহারা, আমার এখন পরিবার পরিজন চলে না, তারপরে যে বিভিন্ন ধরনের ভাবে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, এভাবে বিভিন্ন বড় বড় বিপদ নিয়ে যখন আসতো, বাবা হুজুর রহমতুল্লাহ তাদেরকে দোয়া করতেন এবং তাদেরকে শেষ একটা নসিহত করতেন, বাবা দেখো বৃহস্পতিবারে শেষ সাথে খতমে গাউসিয়া হয়, তুমি পারবা যে অন্তত টানা 3টা বৃহস্পতিবার দরবারে এসে রাত্রেবেলা থাকতে? তখন সে বলে আমি পারবো। দেখা গেছে ও 3টা বৃহস্পতিবার সে রাত্রেবেলা এখানে উপস্থিত হয়েছে, খতমে গাউসিয়া অংশগ্রহণ করেছে, পরের বৃহস্পতিবার আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ থেকে মুক্তি দিয়েছে। একটা ছেলে বহুদিন পর্যন্ত চেষ্টা করেছে, সে কংগ্রো দেশে যাবে, কংগ্রো দেশে, কোন দেশে? কংগ্রোতে যাবে। তার যেই টাকা দিছে, টাকা অনেকবার সে লস খেয়েছে, অনেকবার যে প্রতারণা করেছে, শেষে সে বাবার কাছে, বাবা হুজুর যখন আসলো ব্যক্তি, তখন বাবা হুজুর তাকে বললেন যে তুমি শেষ বৃহস্পতিবার, তার 3টা বৃহস্পতিবার অন্তত যে শেষ সাথে এখানে থাকার চেষ্টা করো। ওই ছেলেটা 2 বৃহস্পতিবার
ছিল, এরপরে তার কংগ্র ভিসা চলে এসেছে। তার যে নিয়ত, সে যে নিয়তে বৃহস্পতিবার এখানে রাত্রি যাপন করেছে, খতমে গাউসিয়া অংশগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত পুরা করে দিয়েছে। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের বিপদ থেকে, বিভিন্ন ধরনের আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য খতমে গাউসিয়া হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আমাদের জন্য রেখে গেছেন, আর সেটাই এখানে কি করা হয়, আদায় করা হয়। তো আপনারা আসতে হবে, বুঝতে হবে, অংশগ্রহণ করতে হবে, তবেই দেখবেন যে এলমে মারিফাত, এলমে আসরার, এলমে বাতিন কি। আর যদি নাই আসেন, সময় নাই দেন, তাহলে তো আর কিভাবে বুঝবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আসার বুঝার তৌফিক নসিব করুন।